আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমস্ত কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামান নবী। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন একমাত্র ইল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ইবাদত করার জন্য আমার নবীর শিক্ষা থেকে আমরা পাই আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে পাঠালেন। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে মওলার সামনে থেকে এদিক সেদিক নাড়াচাড়া করা যাবে না। আমল যে যতটুকু দুনিয়ার জমিনে করবেন ততটুকুই আপনার আল্লাহর আদালতের সামনে হিসাব দিতে হবে। ভালো আমল করলে ভালো হিসাব, গুনাহ করলে গুনার হিসাব। আপনি যখন মিথ্যা বলবেন, গুনাহ করেছেন, সত্য বলার জন্য মিথ্যা বলছেন, আল্লাহর পক্ষ থেকে জবান বন্ধ হয়ে যাবে, হাত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দ্বীন ধর্ম সম্পর্কে বুঝে আমল করার জন্য কবুল করে আমিন বলে। আমার নবী বলেন, যে হাদিস খানা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে মানুষ দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, দিতে পারবে না। মানুষ এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। নবী বলে, উম্মত এই 5টা প্রশ্ন হলো, লা তাজালু কদামা ইবনু আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসি। 5টা প্রশ্ন উত্তর যতক্ষণ বান্দা দিবে না ততক্ষণ পর্যন্ত এই বান্দা আল্লাহর আদালতের সামনে থেকে নড়াচড়া করতে পারবে না, সামনে কিংবা পিছনে আসা যাবে না। এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে পাঠালেন একমাত্র ইবাদত করার জন্য। মওলা যে বান্দার কাছ থেকে হক পায় এই হকগুলো আদায় করার জন্য। বান্দা যদি এই হকের বাইরে যায়, আল্লাহর হক আদায় না করে, কিয়ামতের দিন হক আদায় করছে কিনা, আল্লাহ যে বান্দার কাছ থেকে পায় সেগুলো পরিপূর্ণভাবে আদায় করছে কিনা, সেটার হিসাব মওলার দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ। এই হিসাব যদি না দিই তাহলে নড়াচড়া করা যাবে না। আপনি যদি দিতে না পারেন, আপনার আমার জন্য শেষ বেলায় রয়েছে ওই মুনাফিক কাফেররা যে জায়গায় জাহান্নামের দিকে যাবে, ওই শুধুমাত্র জীবন সম্পর্কে আপনি উত্তর দিতে না পারার কারণে আপনাকেও আমাকেও সেই গতিতে যেতে হবে। বলে বলে বলুন নাউযুবিল্লাহ। প্রথম নম্বর হলো, আমার নবী বলে, উম্মত প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। উম্মত মানুষের জীবন অর্থাৎ তার জীবন সম্পর্কে আল্লাহর আদালতে প্রশ্ন করে, বান্দারে দুনিয়ার জমিনে সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সুন্দর একটা হায়াত পেয়েছো, সেই হায়াতটা, সেই জীবনটা তুমি কোন পথে কিভাবে কাটিয়েছো? বান্দা যদি হায়াতে জিন্দেগিতে ভালো আমল করে, ভালো কাজ করে, ওই বান্দা উত্তর দিয়ে ফেলবে, সৎপথ উত্তর দিবে। আর যদি
বান্দা হায়াতে জিন্দেগিতে অন্যায় ভাবে চলাফেরা করেছে, গুনার কাজ করেছে, বান্দারে সে বান্দা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে মিথ্যা বললে আল্লাহর সাথে সাথে বান্দার জবান বন্ধ করে দিবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ বলবে, খবরদার তুমি মিথ্যা বলছো, আল্লাহ জবান বন্ধ করে দিবে। তখন তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তখন ওই বান্দার আর কোন মিথ্যা বলার সুযোগ থাকবে না। এক নম্বর প্রশ্ন আল্লাহর আদালতে আপনার আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এই দুনিয়ার মানুষ এটাই হলো আসল প্রশ্ন। যদি দিতে পারেন তাহলে পার হওয়া যাবে, দিতে না পারলে আপনাকেও আমাকেও মুনাফিক ওই আযাবপ্রাপ্ত বান্দার মাঝে শামিল হতে হয়। দ্বিতীয় নম্বর নবী বলে ওয়ান শাবাবি ফিমা আবলাহু, আরো কঠিন প্রশ্ন। আমার নবী বলে উম্মা যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহর আদালতে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ সমস্ত অন্যায় গুনাহ তো আমরা যৌবনকালে করি। এই যৌবনকাল হলো বড় যুদ্ধের সময়। এক পৃথিবীর মানুষ বালেক হওয়ার পর থেকে, যেদিন থেকে বালেক হবে, আপনার যৌবন কাল যেই সময় রয়েছে সেই সময়টা কিভাবে কাটালেন আল্লাহ যখন প্রশ্ন করবে তখন উত্তর দিতে হবে। যৌবনকালে যদি গুনাহ অবস্থায়, অন্যায় অবস্থায়, ফাহিশা অবস্থায় আপনি আমি যদি কাটিয়ে দিই, বান্দারে পিছনেও যাওয়া যাবে না, সামনেও যাওয়া যাবে না। কারণ যৌবনকাল তো গুনাহে ভরপুর, পাপে ভরপুর। বেনামাজি কাটিয়েছেন, বেরোজাই কাটিয়েছেন, নির্যাতনে কাটিয়েছেন, জেনাই কাটিয়েছেন, অন্যায় কাটিয়েছেন, পাপে কাটিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে আপনি ওই যৌবনকাল কাটান নাই। যারা আল্লাহ এবং তার রাসূলকে ভয় করবে, তার মানে ভালোবাসলে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে যৌবনকাল তাদের পেলে কোরবানি করে দিতে হবে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামাতিয়াবি। যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে বেশি বেশি করুন। যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে একবার সিজদা করে মওলাকে ডাকলে আল্লাহ 10 বার আপনি বান্দাকে ডাকবে। আর যৌবনকালে ইবাদত, যৌবনকালে যদি আল্লাহর ঘর, নবীর বাগান দুইটাকে বেছে নিতে পারে। আল্লাহর ঘর হলো মসজিদ, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আপনার কলবের প্রেম, আপনার হৃদয়ে যদি আল্লাহর ঘরের প্রেম ভালোবাসা কানেকশন থাকলে, বান্দারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে সায়াদান করবে। যে কঠিন মুসিবতের মুহূর্তে আপনি আমি ইয়া নফসি করো, তখন আল্লাহ যাদেরকে স্পেশাল ভাবে ছায়া দিবে এরা হলো 7 প্রকার ব্যক্তির ভিতরে যাদের সম্পর্ক আমার মওলার ঘরের সাথে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আপনার পক্ষে আমার পক্ষে যিনি সাক্ষ্য হিসাবে পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে ময়দানে মাশরের সাক্ষী হিসাবে দাঁড়াবে, ইনি হলো মসজিদ। এরা কথা বলবে, এরা মৃত্যুবরণ করবে না। মানুষ যখন আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ যখন ময়দানে মাশরে
দলে দলে কবর থেকে তুলে নিয়ে যাবে। এমন সময় মানুষ কবর থেকে উঠে মওলার ডাকে যখন কবর থেকে তুলবে, এরা জীবিত অবস্থায় সুম্মা ইলাইহি তুরজাও, এরা ময়দানে মাশরের দিকে যাবে। এমন সময় ওই মসজিদ গুলো, পৃথিবীর জমিন সমস্ত মসজিদ গুলো একত্রিত হবে আর কথা বলবে, আল্লাহ। এই মুসল্লি একটা অপরের সাথে কথা বলবে, এই মুসল্লি হলো আল্লাহ বান্দা হলো, আমি ঘরের মুসল্লি, আমি ঘরের মেহমান ছিল, আমি ঘরে ঢুকে, আমার ঘরে ঢুকে, আমার স্থানে ঢুকে এরা গুনগুন করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে জিকির প্রশংসায় লিপ্ত থাকতো। এমন সময় মসজিদ গুলো আপনার আমার পক্ষ হয়ে মওলার আদালতে সুপারিশ করবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ আর নবীর বাগান, কেউ যদি নবীর বাগানে, আপনি যদি নবীর বাগানে সাথে আপনার সম্পর্ক, নবীর বাগানে একটা সন্তান দিলে, ওই নবীর বাগান থেকে এই সন্তান ইলমে দ্বীন শিক্ষা করবে, কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে, নামাজ শিখবে। ও দুনিয়ার মানুষ, এর থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। আপনি আমি যখন মারা যাব, আপনার আমার সন্তান যখন কোরআনে হাফেজ হবে, আপনার আমার সন্তান যখন ওই নবীর বাগান থেকে ইলমে দ্বীন শিক্ষা নেবে, এই সন্তান আপনার আমার কবরে গিয়ে, এই সন্তান আপনার আমার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করে। যে তেলাওয়াতে, যে জিয়ারতের বরকতে আপনার আমার কবর আযাব মাফ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আর শিক্ষা পাওয়া কি আছে? আমার নবীর বাগান, মাদ্রাসা, এটার প্রতি আপনার আমার প্রেম থাকতে হবে। যৌবনকালের ইবাদত, যৌবনকালের সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করবে, উম্মত ওয়ান শাবাবি ফিমা আবলাহু, এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। সঠিকভাবে যদি উত্তর দিতে পারেন, আপনি বেঁচে যাবে। আর আল্লাহর আদালতে যৌবনকালের ইবাদত যদি কবুল হয়ে যায়, আপনার কোনো চিন্তা নাই। বান্দারে, আল্লাহ আপনাকে পুরস্কার দিবে খুশি হয়ে। এই পুরস্কার দুনিয়ার কোন পুরস্কার না। আল্লাহ যে উম্মত বান্দার সাথে, ঈমানদারের সাথে ওয়াদা করেছিল, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই পৃথিবীর মানুষ, আল্লাহ ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, ঈমানদারের সাথে আমার মওলা ওয়াদা হয়েছে। ঈমানদারের মূল দুইটা সম্পদ, জান এবং মাল, আমার মওলা কিনে নিয়েছে। এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ বান্দাকে উত্তম পুরস্কার দান করে, উত্তম জাযা দান করে। এই উত্তম জাযা হলো বিআন্না লাহুমুল জান্নাত। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই উত্তম জান্নাত, একদম বেগুন একসাথে দোয়া করে বলুন, বেগুন একসাথে দোয়া করে দিও, আল্লাহ ওনারে কবুল। বহুত বড় বড় আশা করে জোনা আশা করে আল্লাহ তাআলা কবুল করে, আমিন। হক না আয় অল্প সময় জুড়াইলে শেষ। তাহলে যৌবন কালের ইবাদত, তাহলে আপনি যদি যৌবন কালে ইবাদত কাজে লাগাইতে পারেন, এ আমার বাবারা, আল্লাহ যৌবন ওই সমস্ত যুবক জান এবং মাল নিয়ে কিনে নিলে, যে সমস্ত যুবক ঈমানদার মুমিন আল্লাহর প্রেমে নিজের জান এবং মালকে কোরবানি দিলে, বান্দারে, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষকে আল্লাহ বড় পুরস্কার দিবে।
এই পুরস্কারের নাম জান্নাত। যে সমস্ত মানুষ আর নবীর বাগানে সম্পর্ক রাখিব দুনিয়াও লাভবান, আর নবীর বাগান মাদ্রাসা গৌসিয়া তৈয়বিয়া সুন্নি নুরানি একাডেমি এটার সাথে সম্পর্ক থাকার কারণে খালি কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য বড় নাজাতের উসিলা হবে, বরং সেটা নূহের কিস্তি হয়ে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যৌবন কালকে কাজে লাগান। এই সমাজের ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, আর নবীর বাগানে আমার নবীর বাগানে সারে না জলসায় নবীর কথা শুনুন, কোরআনের কথা শুনুন, হাদিসের কথা শুনুন। জীবন দামি হবে। যৌবনকালের সম্পর্কে আল্লাহ আদালতে আপনাকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, উত্তর অবশ্যই দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন, আপনার যৌবনকাল যদি গুনাহে ভরা, আপনার যৌবনকাল যদি পাপে ভরা, ওই সমস্ত যৌবনকালের কারণে আল্লাহ আপনাকে ওই দলে শামিল করাবে যে দলে জাহান্নামীরা যাবে। আপনাকে আযাবের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। উচ্চ সুরে বলেন না নাউযুবিল্লাহ। সানা দুনিয়া সালামাতিয়া বিবর সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যা, আমার উম্মত গুনাহগার কেমনি হবে পার। উম্মতের কান্দারে নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা সারা দুনিয়া। তৃতীয় নম্বর হলো উম্মত জেনে রাখো, তৃতীয় নম্বর ময়দানে মাশরে আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড় করাবে। দুনিয়ার মানুষ জবাব দান করিব। তৃতীয় নম্বর এই প্রশ্ন হলো, আমার নবী বলেন উম্মত ওয়া মালিহি, মাল কিভাবে, সম্পদ কিভাবে ইনকাম করেছে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। ও দুনিয়ার মানুষ, সম্পদ কিভাবে মানুষ ইনকাম করেছে, আবার এই টাকা পয়সা। তিন নম্বর চতুর্থ নম্বর নবী বলে উম্মত ময়দানে মাশরে এই প্রশ্নের উত্তর না দিয়ে নড়াচড়া করা যাবে না। বান্দা কিভাবে ইনকাম করলো, রিজিক কিভাবে উৎপাদন করলো, টাকা পয়সা কিভাবে কামালো, দালান বিল্ডিং কিভাবে বানলো, অর্থ সম্পদ কিভাবে জোগাড় করলো, এই প্রশ্ন আল্লাহ করবে ময়দানে মাশরে। উত্তর দিতে হবে। যদি দিতে না পারে, এই সম্পদ যদি হালাল না হয়, এই অর্থ যদি হালাল ভাবে না হয়, এই উপার্জন যদি হালাল ভাবে না হয়, আল্লাহর আদালতে বেঁচে যাব। আল্লাহর আদালতে আমাদেরকে বাঁচাবে। এই জন্য বাবা, সর্বপ্রথম আপনি যে ইনকাম, যে রিজিক আপনি খাবেন, আপনার ব্যবসা, আপনার আয় রোজগারের পর আপনাকে হালাল হতে হবে। দুনিয়ার জমিনে যদি কেউ না দেখে, আল্লাহ তো একজন আছে, যে মাওলা আপনাকে আমাকে পাঠালেন, ইনি তো দেখতেছে। আল্লাহর আদালত থেকে ধরা যাবে না,
আপনি খারাপ কিছুর ব্যবসা করলেন, মদের ব্যবসা করলেন, ইয়াবার ব্যবসা করলেন, ট্যাবলেটের ব্যবসা করলেন, মাঝে মাঝে আবার জিয়াল হাজতে যাবে, মাঝে মাঝে আবার পেপার পত্রিকায় আসবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়াও যেভাবে আপনি লাঞ্ছিত, দুনিয়ায় আপনি খারাপ ব্যবসা করার কারণে, ট্যাবলেটের ব্যবসা করার কারণে, মদের লাইসেন্স ব্যবসা করার কারণে, পেপার পত্রিকায় আপনার কত সুনাম। আপনি নিজে তো বাস করেন, এলাকার বাসও করলেন, অমুক সমাজ অমুক এলাকার ব্যক্তি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আপনাকে তো ওই ব্যবসার জন্য আপনার জন্য বড় শাস্তি রেখেছে। সাথে সাথে দুনিয়ার মানুষের ভিক্ষা, আল্লাহ সমস্ত মানুষ আপনাকে ভিক্ষা দেবে। আপনি তো জাহান্নামী, আপনি তো খারাপ কাজে লিপ্ত, আপনি একজন পাপীর কারণে, আপনি একজন অন্যায়ের কারণে, আপনি একজন বেজারের কারণে হাজার হাজার যুবক যুবতী আপনার ব্যবসার কারণে খারাপ হচ্ছে। তাহলে বুঝে গেল এই খারাপের অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, শরীয়ত আপনাকে দেয় নাই। কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আদালতে তখন বলবেন, আল্লাহ আমি ইয়াবার ব্যবসা করতাম, ট্যাবলেটের ব্যবসা করতাম, আমি একজনে হাজার যুবককে খারাপের সার্টিফিকেট দিয়েছি, এটার জন্য আপনার স্থান হবে জাহান্নামের স্থান। ও শুরু হবে না, নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। এমনও ভালো ভালো মানুষ যারা রাত বিয়লে 3টা 4টায় ঘুমায় না, স্কুলের কোনায়, খবরস্থানের কোনায়, মেন রোডের কোনায়, এর অলিতে গলিতে সিপাই সবাই দেখবে, সিপাই সবাই আয় দেখি, আয় দিনে 3টা বাজে আগে দেখি দিয়ে ঘুরে ওই টেলিভাড়া রাস্তার মুড়ো বুঝলে মানুষদের নাম কিনলে বলতাম, অবকায় 3টা মাফি করে ইজি দেখি দেড় হইবি, রাস্তা দেখিল হইবি, আল্লাহ তুমি আরো হেফাজত করে কামিল হন। ইন আল্লাহর আদালত কিভাবে জবাব দিবেন? বাবা দুনিয়ার জমিনে রে আজি রাতি রাতি গ্যারান্টি দিতে চুদ্দু বা আল্লাহ জানো রাতি বাসে রাখিব, এই গ্যারান্টি আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। যে দুনিয়ার জমিনে আপনি কারাবের ব্যবসা করলেন, জেনার আপনার কারা করে দিলেন, আল্লাহর আদালতে এটার জবাবদিহিতা করতে হবে। আপনি একজনের কারণে হাজার যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে। এই যৌবনকাল আপনি ইনকামের রাস্তাটা যদি ইয়াবার হয়, আপনার ইনকামের রাস্তাটা যদি মদের হয়, আপনার ইনকামের রাস্তাটা যদি ওই জেনার ব্যবসা হয়, আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আপনি তো নিজেই বাস হলেন সাথে সাথে যেই সমাজে হয়, সেই যে এলাকা হয়, যেই ইউনিয়ন হয়, সেই ইউনিয়ন, সেই সমাজ, সেই এলাকা, প্রতিবেশী একসাথে আপনি বাস করালেন। আল্লাহ হেফাজত করুন, আমিন বলুন। এটার সম্পর্কে যে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাবে, তখন অবশ্যই অবশ্যই বাবা আপনি দুনিয়ার জমিনে 2টি ভাত খাওয়ার জন্য, 2 মুঠো ভাত খাওয়ার জন্য আপনাকে ইয়াবার ব্যবসা করতে হবে, বাবার ব্যবসা করতে হবে। এটা তো হতে পারে না। আপনি রিক্সা চালাইলেও আল্লাহ আপনাকে বাদ দিবে, আপনি মাটি কাটলেও বাদ দিতে খেতে পারবেন। এগুলোর ব্যবসা করতে হবে না। আল্লাহ আপনাকে হেফাজত করুক। সবাই বলি আমিন। সালাতুনিয়া आपके बुरे कतिल मारा या नबी, दिल हुआ गमों से दोबारा या नबी सला दुनिया। मौले बंद करो ना, अल्लाह कबूल करे। आमीन बोलুন, একটু মহব্বতে বলুন আমিন। 3য় নম্বর হলো দুনিয়ার মানুষ, আমার নবী বলেন উম্মত আই কিভাবে হয়েছে,
ইনকাম কিভাবে হয়েছে সেই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। কিভাবে আপনার সম্পদ ব্যয় করেছে, আপনার অর্থ ব্যয় করেছে, এই অর্থ কি দ্বীন এবং মাযহাবের ক্ষেত্রে খরচ হয়েছে কিনা। আজকে আমার নবীর বাগানে সালানা জলসা সেই দিকে খরচ করছেন কিনা, নবীর বাগানে মসজিদ মাদ্রাসায় দ্বীন ধর্মে এতিম গরিব মিসকিনের ক্ষেত্রে আপনার সম্পদ আমার সম্পদ খরচ হয়েছে কিনা, এটার সম্পর্কে আল্লাহর আদালতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা মুঈনুদ্দিন আল কাদেরী সাহেব কাবলা, হযরতুল আল্লামা জনাব মাওলানা মুঈনুদ্দিন আল কাদেরী সাহেব কাবলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মৌলার দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের প্রধান বক্তা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে সম্মানিত বুজুর্গ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন, আজকের মাহফিলকে কবুল করে আমিন। বিশেষ করে মাশাআল্লাহ ভাই চেয়ার আর একখান দিয়ে তুলে দাও, লাল চেয়ার পিচ্ছে বেশি পিচ্ছে নাকি বল করে দিবি বেশি এখানে সামান মে क्या দেবি বেশি পিচ্ছে আজকের এই বিশাল সম্মানিত প্রধান বক্তা দক্ষিণ সরকার গৌরব সুন্নিয়তের কায়ম করে জানাব মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ নাইমি সাহেবের সম্মানিত উপস্থিত আদি জানুমতুল মাসরা বাপুলিয়া থাকবেনা সম্মানিত উপস্থিত আদি জানুমতুল মাসরা বাপুলিয়া থাকবেনা এই